নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা আছি মোটামুটি। ওয়েদারও মোটামুটি ভালো। আজকে সকালে আর বৃষ্টি হয়নি। সকালে থেকে আকাশ মেঘলা মেঘলা, কিন্তু এখনো বৃষ্টি হয় নাই। যাই হোক, আমরা মোটামুটি ভালো আছি, এটাই বড় কথা। আপনারাও আশা করি আমাদের মধ্যে ভালো আছেন। তো বাড়িতে তো এর আগে বলছি কাজের চাপ খুব একটা নেই। কাজ যে নেই তা না, বাড়ি ঘরে একটু এদিক সেদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছি। কারণ এই সাইডটা মোটামুটি পরিষ্কার আছে, বাড়ির ওই সাইডটা পরিষ্কার করছি। সকাল থেকে টুকটাক কাজে ব্যস্ত আছে আর কি। তো দেখি এখন কী করি, বাবা আবার ডাকতেছে, দেখি কি বলে। ওইভাবে দুয়ারের নাগাল ওইবার দেখি জুতো পরিষ্কার, জুতি কত আছে? হ্যাঁ, পরিষ্কারটা করলে সমস্যা কি? বাড়িতে থাকো যেখানে থাক, পরিষ্কার জিনিস করবা। এটা আবার চাষের বলে মনে হয় 4-5টা করে ধুয়ে দেওয়ার জন্য। হাতে মনে হয় হ্যাঁ। গাছ নিচ্ছে কি? গাছ, জাম গাছ। আমি তো বাড়ি আসলাম না, চাষে যে সরাবো না, না নিলে খালি নিয়ে যায়। ওটা যে জল এখন নৌকাতে যেতে পারবে, জল কমে গেলে তুমি কমে না। কত মাঝে চুরি করবি 3,000 টাকা তো যে আমায় বললো 3,000 টাকায় কিনছে, আমি তো জানিও না কি কিনছে। তুমি কয়ে পারো না বেঁচে দেখলে, বেচা কিনে কম নাকি? আমার সাথে বেচা নেই কিন্তু নেই। আমি বলে দিচ্ছি না, আমি তো বাড়ি ছিলাম না। আমার সাথে যার সাথে দরদাম হয়েছে সে তো নেই নাই। 74 থেকে আরেকজন আসলাম, প্রাইভেট করে আসি, তখন বলে যে আপনাদের গাছ বেচা হয়েছে। ব্যাগ আমাকে ব্যাগ নিল কি? আমি তো বাড়ি ছিলাম না। চাষের কাছে জিজ্ঞেস করি। আগে উকো, আমি তো চাপি দিই নাই, এটা তো তোমার কাটবে না, এটা তোমার মাংস কাটবে না। বাবার নখ কেটে দিতেছে, বড় বড় আছে। দূরে টানতে চাপ দিই, চাপ না দিলে কাটবে। ভালো দুধের দিয়ে তো 2 দিন কাটে, সে মাংস কাটার সম্ভাবনা আছে।
এটা কি ব্যথা লাগে এটাই? ব্যথা লাগে কোথায় ব্যথা লাগবে? ওই যে এই দেশ না এটা চাপ দেয়। চাপ দেয়। যে আবারটা যে কাট পাংছি তোমার ইয়ে লাগবে কেন? কি কর? এই চাপে ব্যথা লাগবে। ও যেতে আর এবার কোনো অসুবিধা নেই। তাহলে মরাটা থাকি একটু ব্যথা লাগার কথা না। বাচ্চু ভাই, বাচ্চু ভাই, ও বাচ্চু ভাই, আপনার বেগুনিয়ার এগুলো কোন জায়গা থেকে আনছিলেন? অনলাইনে? হ্যাঁ অনলাইনে আনছিলেন বেগুনের বীজ? অনলাইনে বলি কি বেগুনের বীজগুলো কি অনলাইনে কিনছেন? কিসের? বেগুনের বীজ হ্যাঁ হ্যাঁ একটা তো জ্বালায় নাই, জ্বালাবে এই যে আপনি জ্বালাচ্ছে একটু দিলাবে সময় লাগে না? আমাদের গুলো জ্বালিয়ে গেছে। সেটাই এই ডাল কটা কেটে দিতে হবে, বুঝছেন বাচ্চু ভাই? পেয়ার ডাল কটা কাটতে হবে, রাস্তা এসে থাকে। আজকে এখান থেকে পরিষ্কার করলাম, মোটামুটি হয়েছে আর কি। 10-15 দিন পর পরিষ্কার না করলে হয় কি, হাঁটার সমস্যা হয়ে যায়। একবার এই সাইড থেকে এই পর্যন্ত করে দিছি, কালকে আবার এখান থেকে এই সাইডটা পরিষ্কার করে দেবো, তারপরে এই সাইডটা আছে এগুলো পরিষ্কার করে দেবো আগামীকাল। এই যে বৃষ্টি নেমে গেছে, কি করার? বৃষ্টি নামছে, বৃষ্টি নামছে, খড়ি ভিজলো। এই যেটুক বৃষ্টি হলো না, মনে করেন কাজে 12টা বাজে দিল, বুঝছেন? এত ভাত কে?
এমনি আমি করে দিয়ে দেবে এ দিয়ে ওখানে পা দেখে এমনিতে কই দিয়ে নিয়ে আসবো কাকা বসলেন না না খাওয়া যাবে না এমনিতে কই দেখে নিয়ে আসবো একখানে নেই সেটা ফুগাইতে দিব এই যে সুন্দর ইয়ে হয়ে যায় শুকিয়ে যায় খুবই নগর নগর পানি খুব মানছে নগর নগর নিয়ে আসবে না হ্যাঁ পানি কমা না পানি আবার বাড়বো তা আবার উঠবে হুম পানি বাড়বো আগ ডাক পানি আর তিন গেলে জানি আসেন তো গেল ওই তো আসতে দেবো আজকে আসেন না এই সংক্রান্ত নস্কে হয়তো আসি নাই লোক আসি নাই লোক ভাদ্র গেল ভাদ্র পড়লো ভাদ্র পর ভাদ্র আগে না আসি না গে কি আসছে নাকি না ভাদ্র আসেন পরে হ শ্রাবণ গেল শ্রাবণ বিশ্রাম করতে ভাদ্র তেরা করা গেলি গলির শেষ বন মাসে ভাদ্র সারাদিন পর তা তো সচরাচর ব্যতিক্রম করবে হ্যাঁ দাদা ওই যে আমি না এক কথা কবে নিছি যে হ্যাঁ কালকে থাকা কে রে যে কাজ ইয়ে আপনি এই আমার বয়সে আমি দেখলাম কষ্ট হয়েছে করলে গিয়ে সিলভার উত্তর দেয় ওর তো পেয়ে ওম দিয়ে ধরেন যে কদ্দুসেরা খাতে মেয়েরা ওরা ধরেন যে মাছকুলি বলতো আল ভাইয়া মাছকুলি বলতো সেই যে মাছকুলিতে ফুল সেই হয়ে গেল গা বুঝতে এই যে কিছুটা বন্যা হইয়া ওই তো দেওয়ার তল গেল গা দেখা তোমার হ্যাঁ দিন হেরা গেছে গা সিংজুরি মাঠে মাছগুলো কিন্তু আমার দেখছি মাছগুলো বড় বড় হয়েছে এই মাছগুলো জল উঠে মনে করেন এখান থেকে আপনি যে যতই খালি আপনি করবেন যে পানি হইবে পানি হইবে আমি খালি দিয়ে পানি দিয়েছি যে আর পানি হবে না মাছের খাওয়া দাওয়া গতকাল যে তরকারি ছিল ওই তরকারি আজকে ডাল রান্না করছে মসুর ডাল তো চাষি তোমরা এটা করে না আমাকে চাটনি দিলেন না একটু বাচ্চা চাটনি দিছে চাটনি চাটনি ফ্রিজে আছে যে ইয়ে চাটনি ওটা মুরব্বা কয় গাজর যে বানাইছে গাজর হ্যাঁ কেন ভালোই লাগে তো কিপর দেয় তো কিপর দেয় তো কিপর দেয় হ্যাঁ আমার কাছে এই যে না খাও সকালে খাইছি বানায় তো একটু না বানিয়েছিল সকালে খাইছি না দুজনে দিয়েছিল অনেক কাজ ছিল না কাকাও বানায় একটু একা মানুষ ফুটে কম ওন সে যে ওইটা আনেছেন ওইটা আনেছেন মানে আমি হয় তাহলে কাকা রান্ধেই দিয়ে একা মানুষ ডাল দেন
যত মিষ্টি দিছে তারপরে ওই যে মিষ্টি কিন্তু কম হয়েছে মিষ্টি দিয়ে যথেষ্ট কাকার মনে হয় ডায়াবেটিস নেই। না ডায়াবেটিস নেই হয়েছে, হয়েছে। তাও দেখেন তার কি বেশি। এই কথা কর না কেন আমি খালি ভাত নেই। চালাচ্ছেন না সাবান কম দিছে বাবা কথা বলতেছে জিজ্ঞেস করো মোহিত কই প্রদীপ জিজ্ঞেস করো মোহিত কই মোহিত কোথায় জিজ্ঞেস করো কোথায় মোহিত কোথায় জিজ্ঞেস করো তাহলে দেখো ওই যে কথা বললো ওই যে দেখি দেখো ওই যে কথা বলো বিনু ও তাহলে নিয়ে আইলে আমি এমনি তো কমো। হ্যাঁ সিধা সিধা শুরু করে দিছে এই যে দেখো খুব ভালো আছে, তোমাকে দেখ পাচ্ছি এখন খুব ভালো। আচ্ছা আমার তা ওই খুব টনটন মিলছে রে। আসিফ আসিফ ভাই তোমাকে চাও না পোকে, ওরা তো আমি এমনি করবে না। ওই যে দেখো এই যে এই তো ভালো আছে তোমার ভালো আছো না দাদু এই যে চা খাচ্ছি চানাচুর খাচ্ছি এই যে চানাচুর হ্যাঁ আর এই যে চা এই যে তুমি চা খাবে রাত্রে আয়োজন হ্যাঁ ভিডিও বলো চা চা খাবে চা এই হয়েছে কাকা কি ওই যে আশীর্বাদের কথা কি জানাইছিল পরে কথা বলি আচ্ছা ওকে তাহলে পরে পরে দিন তোমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দাও বাবার চায়ের কাপ এই যে চা তো খাচ্ছি, কিন্তু আমার শরীরের কন্ডিশন আমি কীভাবে আসছে আমি করতে পারবো না। আজকে বিকেলে বাচ্চা ভাই বলছে যে আপনি আসেন রাত্রিবেলা আমি একটু কথা বলবো আপনার জন্য একটু স্পেস রেখেন আর কি সেটা আছে না না, আপনি যত কি বলবো? সময় খুশি মানে আমার এমন অবস্থা, দুই কিডনি মানে ফুলে আমার লড়াচড়া বন্ধ হয়ে গেছে। আমি তো আজকে আসছি শুধু কাকা একা, কাকার জন্য আসছি আস্তে আস্তে এই আর কি। একেবারে খুব খারাপ অবস্থা আমার, তার মধ্যে কেউ তো নাই, আমি একা তো। এখন কারোর যে বলবো, এখন সুমন দাও তো নিজে কাজে ব্যস্ত, তাকে টিউশনতে যা আসতে আসতে রাতে 9টা, আমাকে হেল্প করবে কি এটা ওটা, আমার খুব সমস্যা হয়েছে। যা কাজ করে তুমি নয় হুম বিয়ে আর করে তুমি নয় না ভাই, এমনি আসবে সেটি হ্যাঁ। এই আর কি। আমি তো আসলে পাহাড়দার এখানে, ইন টোটালি আমি আমার ছোটো ভাইয়ের বাসায় একটা পাহাড়দার, 100% পাহাড়দার। এই জন্য পাহাড়দার যে আমার কোনো লোকজন আসতে পারবে না এখানে। আপনার অনেকেরই কৌতূহল আছে যে বাস্তবে একা থাকে, হুম বাস্তবে পরিবার তার মানে কি কি ছেলে মেয়ে আছে, তারা কেন আসে না এটা অনেকে জানতে চায়। তাই তো ক্লিয়ার তো আমি বলতে পারি না, আমি তো কোনো অসুস্থতার জন্য ভাই এখন আসছে না না, আমার ছেলে মেয়ে তো আসতেও বলছে যে আব্বু তোমার এখানে যাবো না, কারণ তারা যখন যেদিনকে আসার জন্য রেডি হয়েছে সবাই আসছে গাড়িতে করে, গাড়িতে 9 সিটের গাড়িতে দুজন যাওয়া হতো না, ওরা তো দেখছে যে ওদের পার হয়ে যাচ্ছে, তারপর ওদেরকে আনেনি। এখন কার কথাতে আনে না সেটা তো পরে জানছি,
ওরা মন খারাপ করবে, ওরা বলছে জীবন আসবে না তোমার, এই নিয়ে খুব মন খারাপ হবে। ভাবিরা নেন কদিন থেকে যায়। না না, ও তো একা আসবেই না, অসম্ভব। অনেক সময় পর কারেন্ট আসছে, অনেক সময়। হুম, আমি পরে আসছি, তারপরে এখানে 1 ঘন্টার উপরে এখানে বসা। তারপর কারেন্ট আসছে, তো ভাবলাম যে তাহলে কথাবার্তা বলবো, তাহলে চা হলে ভালো জমবে না। এই জন্য আর কি, এদিকে আবার শাওন ফোন দিছে। এই জন্য অনেক কথা বলার থাকে, অনেক কথা বললে নিজেদের উপরে পড়ে, সেজন্য কিছু কথা চুপচাপ থাকে আর কি। আর মানুষ তো একজন পাহারাদার রাখলেও তো তাকে কিছু হেল্প করে, সে তো আমি কোনোদিন করিনি, দেখিও নি যে আমি এতদিন আমাকে কিছু একটু করবো। যাক, সেটা কোনো ব্যাপার না, এই আর কি। সবাই ভালো থাকুক, এটি হলো কথা আর কি। আমি যার কথা বলছিলাম যে আমরা ভাগিনা রাখি আর কি, আমার ছেলে মেয়েকে পড়াতো, সে যখন নবম সেকেন্ডারি পড়ে, সে আমার কাছে আসতো যাইতো, তার বিয়ে, তার বাচ্চা কাচ্চা সব, তার বাচ্চারা আমার জন্য পাগল, দাদা বলতে বলতে পাগল। সে একটু অসুস্থ ছিল, আসবে, এটা না করা হয়েছে আর কি। যাক, কষ্ট লাগছে আমার কাছে। কিসের জন্য? গ্রামের কোন লোক বলবো যে সে এডিক্টেড, অথচ গ্রামের লোকেরা কি জানে যে সেই 2011 সালে লিভার দেওয়া, সে তার টিচারকে লিভার দিচ্ছিল, লিভার দিয়ে দিল্লিতে যে লিভার দিয়ে বাঁচায় নিয়ে এসছে। এটা কজন যায়? একটা লিভার দেওয়া ডোনেট করার ছেলে কি কখনোই করে মানে এডিক্টেড হয়? গ্রামের লোকেরা কোন লোকটা ছড়াচ্ছে, আমার সেই লোকটার নাম জানতাম। আর এই করোনার সময় যখন আমি মরি অবস্থা, তখন সেই মুরাত্মক খবর পায়, সঙ্গে সঙ্গে নেত্রকোনা থেকে মোটরসাইকেল নিয়ে রাত্রে চলে আসছে। আয়সা পরে আমাকে গোসল করা, এইটি করে, পরের দিন ডাক্তারের কাছে নিয়েছে, এটা করে 6-7 দিন থাকে আমার ঠিকঠাক করতে পেরেছি। এখন যেহেতু আমার বাড়ি বললাম, আমি তো পাহাড়দার, তো এখানে কষ্ট পাওয়ার কিছু না। আমার কাছে চা খাওয়া প্রায় শেষের দিকে, আমি সবার ভাত বসেছি, ভাত তো প্রায় খাওয়ার দিকে। চান্সটা তো মজা লাগবে, চান্সটা মজা লাগবে। না না না, আর কাছে গাছ চালাক দিবার কাছে চালাচ্ছ না না, ঝাল 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 চালাতে জানছি, রুটিতে খাওয়া যাবে। এই জায়গায় মুখের দিকে তাকিয়েছে, চানাচুর দিচ্ছি, একটাও খাই না। খাই। ওই যে মুড়ি দিচ্ছি খাবে না, মাছ দিয়ে ভাত মাখিয়ে দেবো খাবে না, দুধ তো আগে থেকেই খায় না। এটা খুব যন্ত্রণায় আছে, কি খাবে? আজকে মাছ দেবো, হুম, 2 কামড় দিবে, তারপরে মানে 4-5টা দিন কিন্তু বেঁচে আছে না, পেটে বাচ্চা নষ্ট হয়েছে, এই জন্যই। আজকে একজন বললেন গ্রামে যে আপনি এরকম অবস্থা, আপনি উঠতে পারতেছেন না, হাঁটতে পারতেছেন না। হ্যাঁ, আমি এখানে কাকার এখানে আসছি, আমার 2 মিনিটের রাস্তা, আমি প্রায় 20-25 মিনিট আসছি হাঁটতে হাঁটতে, যে কাকা বসে সেই জন্য আসছি। তো উনি আমাকে বলতেছে আপনি আপনার ছেলে মেয়েদেরকে আনান। আমি না নেবে, কেউ আসবে না, কাউকে আনার কোনো দরকার নেই, আগে বিড়ম্বনার সৃষ্টি করে কোনো দরকার নেই। তবে চাই পর্ব প্রায় শেষের দিকে, হুম, ভিডিও মনে অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করবো না। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুন্দর থাকেন, হুম, সুস্থ থাকেন। দোয়া করেন আমার জন্য। আমি যখন এখান থেকে হেঁটে বাসা যাব, আমাকে দাঁড়া করে না দিলাম যেতে হবে না, এই অবস্থা। আর পুরো কিডনির উপর ফুলে যান শেষ হয়েছে।